রাঙামাটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের এক অপরূপ জেলা। সবুজ বনাঞ্চল এবং জলরাশি দেখে মনে হবে এ যেন বাংলাদেশের বুকে এক টুকরো স্বর্গ। কি নেই এই ভূমিতে? রয়েছে ঐতিহ্যে ঘেরা বৌদ্ধ মন্দির, রয়েছে সবুজে ঢাকা আবৃত সেই উঁচু উঁচু পাহাড়, রয়েছে পাহাড়ের বুক থেকে ঢেউ বহমান ঝিরিঝিরি পানির শব্দে প্রবাহিত ঝর্ণা। আজকের ভিডিওতে রাঙামাটির সেই সৌন্দর্যই আপনাদের সামনে তুলে ধরব। হে হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম, ইটস আব্দুর রহমান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো ভিউয়ার্স, এখন আমরা আছি হচ্ছে রাঙামাটি হোটেলে, আর হোটেল থেকে এখন আমরা চলে যাব হচ্ছে রাঙামাটি কাপ্তাই লেকে। তো সকালের নাস্তা অলরেডি আমরা শেষ করেছি, সবাই রেডি হয়ে নিয়েছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে কাপ্তাই লেকের উদ্দেশ্যে রওনা দিব। তো এখন আমরা অলরেডি আমাদের সবকিছু গুছানো গাছানো শেষ, এই যে ব্যাকপ্যাক সবকিছু গুছানো শেষ। এখন আমরা হোটেল লিভ করব। তো হোটেল লিভ করার পরে আপনাদের সাথে গিয়ে দেখা করছি। আমরা হচ্ছে অলরেডি আমাদের হোটেল চেক ইন দিয়ে বের হয়ে চেক আউট দিয়ে বের হয়ে গেছি। এখন আমরা আছি হচ্ছে রাঙামাটি দোয়েল চত্বর। এই যে এটা হচ্ছে দোয়েল চত্বর। তো এখানে আর হচ্ছে এই যে আপ্যায়ন রেস্তোরাঁতে আমরা আমাদের সকালের নাস্তা শেষ করছি। তো এখন দোয়েল চত্বর, এখান থেকে আমরা হচ্ছে কাপ্তাই লেকের উদ্দেশ্যে রওনা করব। এখন ভোর বাজে হচ্ছে প্রায় 7:30টার মতো। তো এখান থেকে হচ্ছে আমাদের পরবর্তী যাত্রা হবে কাপ্তাই লেকের উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, আমার পিছনে হচ্ছে মানে রাঙামাটি দোয়েল চত্বর। আমরা হচ্ছে যে বোট আছে, এই বোটে করে হচ্ছে কাপ্তাই লেকের উদ্দেশ্যে যাব। তো আগে আমি উঠি বোটে, তারপর বোটের ভিতরের অবস্থা কিরকম দেখাই একটু আপনাদের সাথে। এই যে অলরেডি সবাই উঠে গেছে আমাদের সাথে। এটা হচ্ছে বোটের নিচের অংশ। নিচের অংশটাও যথেষ্ট সুন্দর। এই যে হচ্ছে দুই পাশে পর্যাপ্ত স্পেস আছে। আর এই হচ্ছে বোটের ক্যান্টিন। নিচের অংশটাও কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত সুন্দর। তো যাই হোক, নিচের অংশ আমরা এক্সপ্লোর করছি। উপর অংশটা একটু দেখি, উপরের অংশের কি অবস্থা। এটা হচ্ছে মূলত বোটের উপরের অংশটা। বোটের উপরের এবং নিচের অংশ দুইটাই কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো আমি মনে করি মানে বোট ট্যুরটা কাপ্তাই লেক যাওয়ার জন্য আমাদের সবচেয়ে সুন্দর এবং এনজয়েবল একটা মাধ্যম হবে। তো ভিউয়ার্স, ইতিমধ্যে হচ্ছে আমাদের বোট ঘাট থেকে ছেড়ে দিয়েছে, অর্থাৎ আমরা হচ্ছে রওনা দিয়েছি। এই হচ্ছে ঘাট থেকে আমাদের বোট অলরেডি ঘুরতেছে। আর হচ্ছে এখানে আমরা মাস্টার্স থেকে শুরু করে ফোর্থ ইয়ার, ফাইনাল ইয়ার সবাই এখানে আছি। আর হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে অন্যান্য যারা আছে তারা নিচে, এবং এদিকে সামনে অনেকে আছে। আর এই যে এই লেকটা আমি আপনাদেরকে দেখাই, লেকটাও অনেকটাই সুন্দর। এদিকে মানে লেকের ভিউটা জাস্ট ওয়াও। মানে এদিক থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, একদম পুরা জায়গাটাই পুরোটাই লেক, মানে সব দিকে শুধু পানি আর পানি। মানে এদিকে না আসলে হয়তো এদিকের ফিলটা আপনারা মানে বুঝতে পারবেন না, মানে কিরকম একটা ফিল লেকের মধ্যে। আর হচ্ছে এরকম একটা বোটের মাধ্যমে ঘুরতে যাওয়া। এই যে আমাদের পোর্ট অলরেডি রওনা করে দিয়েছে। আমরা হচ্ছে ওই যে ওই ঘাট থেকে কিন্তু আমাদের পোর্ট ছাড়তে আমরা অলরেডি অনেক পর্যন্ত চলে আসছি। তো যাই হোক, আমরা আরো দেখি, মানে সামনে হয়তো আরো সুন্দর সুন্দর স্পট আপনাদেরকে দেখাতে পারবো এবং আপনারা উপভোগ করতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, দেখি সামনে আরো কি কি সুন্দর স্পট আছে। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে অনেক দূর পর্যন্ত চলে আসছি ঘাট থেকে, মানে অনেক সামনেই চলে আসছে, পিছনে ছিল আমাদের ঘাট। আর হচ্ছে এদিকের ভিউগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে মানে ভিউটা জাস্ট ওয়াও। এই দিক দিয়ে হচ্ছে লেকটা আছে, আর এই পাশেও পাহাড় আছে, আর এই পাশেও পাহাড়, আর পাহাড়ের উপরে বাড়িঘর। মানে সব মিলা মানে যদি আপনারা এখানে না আসেন মানে বুঝতেই পারবেন না মানে কিরকম একটা ভিউ এখানে। তো যাই হোক, আমরা পুরো লেকের ভিতরের দিকে যাই, তারপর আরো সুন্দর কিছু স্পট হয়তো আপনাদেরকে দেখাবো। এদিকের ভিউ গুলা মানে জাস্ট অন্যরকম। মানে যতই ভিতরের দিকে যাচ্ছি মনে হচ্ছে আমরা পাহাড়ের ভিতরে ঢুকে যাচ্ছি।
মানে মানে অন্যরকম, মানে না আসলে আমি আপনাদেরকে ভিডিওতে অতটা ফিল করতে পারবেন না। আমরা যতই ভিতরে যাচ্ছি মনে হচ্ছে যেন আমরা পাহাড়ের মধ্যে প্রবেশ করতেছি, পাহাড়ের মধ্যে হারিয়ে যাচ্ছি। দেখুন এই যে এই সামনে হচ্ছে একটা পাহাড় আর তার দুই পাশে পাহাড়, মানে লেকের সৌন্দর্যগুলো, এই পাহাড়গুলোই মূলত লেকের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ফুটিয়ে তুলছে আমি যতটুকু মনে করি। কারণ এই যে সেই কত উঁচু পাহাড়, আর এদিকের পাহাড়গুলো সেই উঁচু উঁচু পাহাড়, আর পাহাড়ের উপরে এদিকে যারা বসবাস করে আদিবাসী জনগোষ্ঠী তাদের হচ্ছে বাড়ি। মানে আমি জাস্ট যতই ভিতরের দিকে যাচ্ছি ততই আমি মুগ্ধ হচ্ছি এদিকের প্রাকৃতিক পরিবেশ। মানে আগে আমি মানে এতটা বুঝি নাই যে এদিকের ভিউটা এত সুন্দর, এত সুন্দর। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে অলরেডি লেক পাড়ি দিয়ে হচ্ছে এপারে চলে আসছি। আর এটা হচ্ছে উপজাতিদের, মানে এখানে আদিবাসী যারা আছে তাদের একটা পল্লী। তো আমরা হচ্ছে এখন এই পল্লীর এদিকে যাব, আর হচ্ছে সামনে হয়তো একটা বৌদ্ধ মন্দির আছে। তো আমরা হচ্ছে ওই বৌদ্ধ মন্দিরটা এক্সপ্লোর করবো এই ভিডিওতে। আর হচ্ছে আমাদের মানে লেকটা পাড়ি দিতে প্রায় 1 ঘন্টার উপরে লাগছে এবার আসতে। এখানে পাহাড়ি আনারস, ওগুলো পাহাড়ি না? হ্যাঁ, পাহাড়ি আনারস। কত করে পিস? এই বড়গুলা 20 টাকা, ছোটগুলা 10 টাকা। ওগুলো 10 টাকা করে? হ্যাঁ, ওগুলা 10 আর এগুলো হচ্ছে 20 টাকা করে। আপনার নাম কি? আমার নাম রামচন্দ্র। রামচন্দ্র? হ্যাঁ হ্যাঁ। তো এখানে হচ্ছে মানে আসার পর আপনার হচ্ছে পাহাড়ি যে আনারস গুলো আছে ওগুলোও আপনারা মানে খেতে পারবেন। আমি অলরেডি একটা নিচ্ছি, যে উনি ওটা প্রস্তুত করতেছে। আমি অলরেডি 1 পিস নিচ্ছি 20 টাকার, খেয়ে দেখি টেস্ট কেমন। মিষ্টি আছে ভাই, প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি। মানে কোনো ফরমালিন মুক্ত আনারস বলে আপনি এখানেই পাবেন, কারণ এটা পাহাড়ি ওনারা সরাসরি সংগ্রহ করার পরে কিন্তু এটা এখানে বিক্রি করে। মানে প্রচুর মিষ্টি, যেটা বলে বোঝানো যাবে না। আমাদের মানে অন্যদিকে মানে আমাদের উপরে সমতলে যেগুলো যায় সেগুলোর চেয়ে আমি মনে করি অনেক মিষ্টি, না সুমন ভাই? অবশ্যই অনেক অনেক মিষ্টি। প্রচুর মিষ্টি ভাই। এই ক্যাপটা মানে হেডটা আমাকে কেমন মানাইছে? হ্যাঁ, দেখি এটা হচ্ছে মানে উপজাতি এখানের আদিবাসী যারা আছে তাদের সব। তো যে এখানে বিভিন্ন রকম পাওয়া যায়। দেখি আর একটু সামনে যাই। তো সবাই হচ্ছে সামনের দিকে চলে গেছে, আমি পিছনে, পিছনে আরো অল্প কয়েকজন আছে এদিক দিয়ে। তো হচ্ছে যে এদিক দিয়ে আমরা সামনে হচ্ছে বৌদ্ধ মন্দির আছে, তো আমরা হচ্ছে সেদিকে যাচ্ছি। দেখি সেখানের সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরবো। এদিকে মানে আশেপাশে ম্যাক্সিমাম হচ্ছে ওনাদের মানে এখানের স্থানীয় আদিবাসী যারা আছে তাদের দোকান। বেশিরভাগই হচ্ছে কাপড়ের, আর হচ্ছে মানে যা দেখলাম যে আনারস এরকম জাতীয় দোকানের সংখ্যাই বেশি। তো আমরা যাচ্ছি মানে পাহাড়ের ঢালু থেকে একদম কিন্তু চিপা চাপা রাস্তার মধ্যে দিয়েই, যে একটা বাজার। আর হচ্ছে এই হচ্ছে আমরা পাহাড়ের একদম উপরে উঠতেছি, মানে অনেক খাড়া পাহাড়। এই সিঁড়ি আছে যদিও, মানে ওদিক থেকে আস্তে আস্তে যতটুকু দেখছিলাম হচ্ছে দুই পাশে ওনাদের হচ্ছে মানে কাপড় চোপড় বিক্রি করার ওরকম দোকান, আর হচ্ছে আনারস আর এখানকার স্থানীয় ডাবগুলোই সবচেয়ে বেশি দেখছি দোকানে। পাহাড় কিন্তু অনেক খারাপ, এটুক উঠেই কিন্তু একদম হাফ হয়ে গেছি, একদম নিচ থেকে, ওই যে অনেক নিচ থেকেই কিন্তু উঠছি। তো আরো উপরে উঠি, দেখি কতটুক যাওয়ার পরে হচ্ছে বৌদ্ধ মন্দির পাই। মানে আমি হচ্ছে এখনই হাঁপিয়ে গেছি, আর উপরে গিয়ে কি অবস্থা আল্লাহ জানে। সে ওই যে অনেক উপরে, মনে হচ্ছে আমরা কাছাকাছি খুব চলে আসছি। আমরা সেই নিচ থেকে পর্যন্ত এই মনে হয় দেখা যাচ্ছে বৌদ্ধ মন্দিরটা। আমি
এই পর্যন্ত উঠার পর একদম হাঁপায় গেছি ভাই। অনেক দূর উঠার পর আমরা এখানে হচ্ছে একটা ভবন দেখতে পাচ্ছি, এটাই মেবি মন্দির। মন্দির না ভাই, আমরা মন্দিরের কাছে যে এখন আসতে পারিনি, এটা হচ্ছে একটা বাসা পাহাড়ের উপরে। মন্দির কোন পাশে? তার মানে আমরা সেই নিচু থেকে এই পর্যন্ত আসছি, এখন পর্যন্ত মন্দিরে দেখা পাই নাই। এটা হচ্ছে পাহাড়ের উপরে একটা বাসা। তাহলে শ্রীলঙ্কা ট্যুরে ছিল, সরি শ্রীমঙ্গল ট্যুরে আমি কিন্তু ফার্স্ট হয়েছিলাম ভাইয়া। সেই পাহাড়ের তুলনায় এটা কিন্তু কিছুই না, কিন্তু তারপরও আমরা এইটুকুই হাঁপাইয়া গেছি। অনেক মানে বয়স হয়েছে তো, অনেকদিন ব্যায়াম ট্যাম হয় না, অনেকদিন পর। হ্যাঁ, ওগুলো করা হয় না তো। এই যে উপর থেকে আমরা আবার নিচে নামতেছি, মানে পাহাড়ের ব্যাপারটা এরকম, পাহাড়ে মানে ব্যাপারটা এরকম, উপর উঠে আবার নিচে নামি। এই তো ভিউয়ার্স, অবশেষে এই হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্য মন্দির দেখা যাচ্ছে। তারপর আমরা কাছে যাব, মানে অনেকক্ষণ উপরে উঠছি, এখন আবার নিচুতে নামতেছি। যেটা ভিডিওতে দেখছি, ছবিতে দেখছি, এখন আমরা সরাসরি চলে আসছি একদম সে মন্দিরের কাছে। এই যে এই হচ্ছে সেই সুবিশাল মন্দির, এই হচ্ছে বৌদ্ধ মন্দিরটা, মানে মানে কি বিশাল উঁচু। যে মন্দিরটা বরাবর নিচে কিন্তু হচ্ছে একটা গ্রাম আছে, আর এই যে এই হচ্ছে সেই বৌদ্ধ মন্দিরটা, সুবিশাল। মানে যতটুকু মানে শুনেছি এটা নাকি 50 ফুট উঁচু। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, আর এই দিক থেকে যদি আমি আপনাদেরকে পাহাড়টা একটু দেখাই, এই যে নিচে হচ্ছে লেক আর ওই পাশটা হচ্ছে পাহাড়। আর আমার পিছনে হচ্ছে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত বৌদ্ধর মূর্তি। এটা মানে উঁচু এবং 50 ফুট পর্যন্ত নাকি এটার উচ্চতা, আমি যতটুকু শুনতে পেরেছি। আমরা কোথায় আছি জানো? রাঙামাটি, এই যে পাহাড়ে। তোমার এখানে এসে মানে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? Yes. আরো ঘুরতে মন চায়? Yes. আচ্ছা, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলবো? হ্যাঁ, সাবস্ক্রাইব করেন, হ্যাঁ ধন্যবাদ, লাইক করেন। তো ভিউয়ার্স, আমাদের হচ্ছে স্বর্ণ মন্দির বা বৌদ্ধ মন্দির যেটাই বলেন, সেটা হচ্ছে আমাদের এখানে দেখা শেষ এবং আমি এক্সপ্লোরও করছি। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে এখানের যেই বুদ্ধ মন্দির বা স্বর্ণ মন্দির যেটা আছে ওটা আমরা দেখে আসছি। এখন হচ্ছে আমরা আরেকটা স্পটে যাব, অর্থাৎ এখানে ঝর্ণা সহ আরও কিছু স্পট আছে, তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। তো আমাদের সবাই মানে চলে আসছে আমরা হচ্ছে মন্দিরটা দেখে। তো এখন আমরা আবার ব্যাক করতেছি সবাই একসাথে। যে এখানে হচ্ছে তাতে ওনারা কাপড় বুনতেছে ওনাদের নিজেদের হাতে তৈরি করে। এটা কি শাড়ি হবে? ওড়না? এই যে এটা হচ্ছে ওনারা ওড়না বুনতেছে ওনাদের নিজেদের হাতেই। আমাদের হচ্ছে বৌদ্ধ মন্দির বা স্বর্ণ মন্দির যেটাই বলেন, ওটা হচ্ছে আমাদের এক্সপ্লোর করা শেষ, দেখাও শেষ। এখন আমরা যাব হচ্ছে শুভলং ঝর্ণায়, আর হচ্ছে অলরেডি আমাদের টুরমেট সবাই হচ্ছে আমরা বোটে উঠছে। তো এখন এখান থেকে হচ্ছে আমরা ডিরেক্ট শুভলং ঝর্ণায় চলে যাব, কারণ এখানে আদিবাসী যে পল্লীগুলো আছে ওগুলো সবগুলো প্রায় সেম, সেজন্য আমরা এখানে কোথাও দাঁড়াবো না বা এখানে কোথাও ওয়েটও করবো না। প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি, পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি, আপন করে রেখেছি। জানতাম যদি পাখি দিয়া যাইবা ফাঁকি, জানতাম যদি পাখি দিয়া যাইবা ফাঁকি, দিতাম না ওই আমার মায়ার মন, আমার কান্দায়া পাখি সুখ, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমার কান্দায়া পাখি সুখ। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে অলরেডি শুভলং ঝর্ণার সেখানে চলে আসছি। এদিক দিয়ে হচ্ছে শুভলং ঝর্ণার। কি অবস্থা তোমার? তো আমাদের বোট অলরেডি ঘাটে ভিড়াইছে, তো আমরা এখন নামবো।
নেমে তারপর হচ্ছে আমরা সুবলং ঝর্ণার ওখানে যাচ্ছি। আর দেখি সেখানের কি অবস্থা, যেহেতু এখন শীত মৌসুম, হয়তো ঝর্ণাতে পানি একটু কম থাকাটাই স্বাভাবিক। তারপর আমরা গিয়ে দেখি সেখানের পরিস্থিতি। এই হচ্ছে আমাদের পিছনের লেকটা। তো আমরা এখন হচ্ছে ওই যে স্বর্ণ মন্দির যেটা, সেটা থেকে হচ্ছে আসছি সুবলং ঝর্ণার এখানে। তো এই আমরা সামনের দিকে সবাই যাচ্ছি। তারপরে যে পিছনে, আমার পিছনেও আস্তে আস্তে সবাই আসতেছে। আর এদিকের পানি কত স্বচ্ছ, পানিটা কিন্তু অনেক স্বচ্ছ, এই যে একদম নিচের পাথর পর্যন্ত দেখা যায়, এত স্বচ্ছ লেকের পানিগুলা, খুব স্বচ্ছ। আর আমরা এখন এই যে ঝর্ণার দিকে যাব, আমরা সবাই যাচ্ছি আস্তে আস্তে। এই হচ্ছে ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে, আমরা একদম ঝর্ণার খুব কাছে। ও ঝর্ণা মানে লেকের একদম কাছে ঝর্ণা। এই হচ্ছে লেক আর এই হচ্ছে ঝর্ণা। এই সে উঁচু, মানে এত উপর থেকে পানিগুলো পড়তেছে। আর আমরা দেখি মানে যেখান থেকে হচ্ছে ঝর্ণার পানিগুলো পড়ে, ওখানে ওই জায়গাটা আপনাদেরকে দেখাতে পারি কিনা দেখি। আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করি, যেখান থেকে উপর থেকে পানিগুলো পড়ে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। এই তো আমরা দেখি মানে যেই সমতলটা থেকে পানিটা নিচে পড়ে, ওই জায়গাটা আপনাদেরকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করি, দেখি ওটা দেখানো যায় কিনা। এই হচ্ছে লেকটা, পুরো লেকটা একদম খুব বিস্তৃত, পুরো লেক অনেক সুন্দর। আর হচ্ছে ঠিক এই পেজ দিয়ে হচ্ছে ঝর্ণাটা। ওদিকে যাবা, আমরা এই পানিটা যে দিক থেকে আসে দে ওই জায়গাটা দেখা যায় কিনা। আর এই যে উপরে হচ্ছে এখানে একটা গ্রাম আছে, বাড়ির মতোই দেখা যায়। পাহাড়িদের সে আবার পাহাড়ে ওঠা, মানে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য এত কষ্ট করা, আর আপনারা দেখলেই সেটাতে আমাদের ভালো লাগে, আপনাদের দেখাটাই। এই যে এই হচ্ছে একটা বাড়ি আদিবাসীদের। দেখি আমি একটু পানিটা যেখান থেকে আসে সেখানে যাই। এই হচ্ছে এই যে গাইস, আমি একদম এখান থেকে মূলত পানিটা যায়। এই যে এই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য আসছি। এই যে এখান থেকে পানিটা যায়, ঝর্ণার পানিটা এখান দিয়ে গিয়ে পড়ে। এই গাইস, এই হোয়াটসঅ্যাপ, এই যে এখান দিয়ে কিন্তু ঝর্ণার পানিটা একদম নিচে চলে যায়। আমি একদম ঠিক যেখান থেকে পানিটা পড়ে ঝর্ণার নিচে পড়ে, আমি ঠিক সেখানে আছি। এই সাব্বির, এই আমি একদম ঠিক সেখানে আছি। আর এই যে নিচে হচ্ছে আমাদের সবাই এখানে ঝর্ণার পানিটা দেখার জন্য আসছে। তো মানে এই প্রাকৃতিক পরিবেশটা আর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখানোর জন্যই মানে এত কষ্ট করে আমাদের ভ্রমণ করা। মানে দেশের ভিতরে এত সুন্দর স্পটগুলো আপনারা অবশ্যই দেখবেন, দেখলে আপনারা অনেক বেশি আনন্দিত হবেন। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই ভ্রমণ করা উচিত এসব জিনিসগুলো দেখার জন্য। ঠিক ওদিকের যে পানিটা, ওই পানিটাই হচ্ছে প্রবাহিত হয়ে এখানে নিচে পড়ে, আর এটাই মানে ঝর্ণা। ভাই মানে এই ঝর্ণাটা প্রাকৃতিকভাবে পানি আসে, ঠিক আছে, কিন্তু হচ্ছে এটা অনেকটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে আমার যতটুকু মনে হয়। মানে একসাথে পানিগুলো যেতে দেওয়া হয়নি, এখানে হচ্ছে এই যে মানে বস্তা দিয়ে এটাকে আবদ্ধ করে, তারপরে এই যে নিচে একটা পাইপ আছে, এই পাইপটা দিয়ে মানে চিকনভাবে মানে পানিটা প্রবাহিত করা হচ্ছে, যাতে ওখানে গিয়ে স্পিডটা থাকে মোটামুটি কম থাকে, আর একসাথে যাতে পানিটা শেষ না হয়, মোটামুটি লিমিটের মধ্যে যাতে স্পিডটা থাকে। এই জন্য মানে বাদ দিয়ে কিছুটা প্রাকৃতিক, ঠিক আছে, কিছুটা কৃত্রিমভাবে করা হয়েছে, যাতে একসাথে পানিটা নিচে গিয়ে প্রবাহিত না হয় বা
শেষ হয়ে না যায়, মানে প্রাকৃতিক আর কৃত্রিম দুইটার মিশ্রণেই কিন্তু এই ঝর্ণাটার সৃষ্টি হয়েছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us. তো ভিউয়ার্স, আমরা হচ্ছে এখানে মানে বৌদ্ধ মন্দির মানে ভ্রমণ করার পর তারপর আসলাম হচ্ছে শুভলং ঝর্ণা এবং এখানের বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমাদের পরবর্তী যে স্পট আছে সেখানে আমরা চলে যাব। এই যে রায়হান আছে আমার সাথে, আর এদিকে হচ্ছে আমাদের বোটে অলরেডি সবাই উঠে পড়েছে। তো আমিও এখন বোটে উঠে যাব, উঠে আমাদের বোট চলে যাবে, আমরা পরবর্তী যে আমাদের স্পট আছে সেই স্পটেই চলে যাব। তো আমরা যাই।